কার বেঈমান কাফেররা আমার নবীর আর কিছু দেখে নাই, শুধু নবীজির জবানের কোরআনের তিলাওয়াত শুনা আল্লাহর নবীর কাছে হাতে হাত রাখা কালেমা পড়া মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই নবী মায়ার নবী, এতিম নবী, উম্মতের ছবি, সেই দিনের নবী তিলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল মধুর কণ্ঠে যখন তিলাওয়াত করতে শুরু করবে, জান্নাতীরা নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনে না হেলতে থাকবে, দুলতে থাকবে, একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আর তিলাওয়াত করবেন না, এই মুহূর্তে আপনার তিলাওয়াত বন্ধ করুন। আল্লাহর নবী যখন তিলাওয়াত বন্ধ করবে, সাথে সাথে মানুষগুলো বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আবার আল্লাহ পাক জান্নাতের হাউজে কাউসারের পানি ছিটা দিয়া জান্নাতীদের হোশ ফিরানোর পর জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনছো, এবার বলো তোমাদের আর কোনো তামান্না, মনের আর কোনো আশা আকুতি কাকুতি আছে কিনা? জান্নাতীরা কিছুই বলবেন না। জান্নাতীরা লাজবাব হয়ে থাকবে, চুপ হয়ে থাকবে। জান্নাতীদের পক্ষ থেকে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, জান্নাতীরা আমার কণ্ঠে তিলাওয়াত শুনছে, দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনছে। আপনি আল্লাহ যদি একটু তিলাওয়াত করতেন, আপনি যদি আপনার নূরের পর্দাটা সরায় একটু সাক্ষাৎ দিতেন, দিদার দিতেন, আমাদের আর কোনো চাওয়া পাওয়া ছিল না। আল্লাহু আকবার। এতক্ষণ আল্লাহ তাআলা সামনে আসেন নাই, পিছন তাইকা নূরের পর্দার আড়াল তাইকা জান্নাতীদের সঙ্গে কথা কয়। আল্লাহ তাআলা পিছন তাইকা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা অপেক্ষা করো, আমি মহান মালিক এখন তোমাদেরকে দিদার দেব, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার। মুসলমান কেমন হবে ওই দিনটা আজকে ওয়াজ করে আলোচনা করে বোঝানো সম্ভব না। যেদিন স্বয়ং আল্লাহ, যে আল্লাহরে দেখি নাই আল্লাহর গোলামি করতেছি, যে আল্লাহরে দেখি নাই আল্লাহর ভয় অন্তরে লালন করতেছি, যে আল্লাহরে দেখি নাই শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়ি, যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ভয়ে ফজরের নামাজ পড়ি, যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা করি। ওই আল্লাহ যেদিন বান্দার সামনে দেখা দিবে, এর চেয়ে বড় পাওয়া বান্দার জন্য আর কিছু আছে কি? ও মুসলমান, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না। আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা পর্দার আড়াল তাইকা বান্দাকে ডাক দিয়া বলবে, জান্নাতীরা অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাদের সামনে এই মুহূর্তে আমি আল্লাহ নূরের পর্দা সরায়া আমি আল্লাহর দিদার তোমাদেরকে দেব। কি বলেন আল্লাহ তাআলা? নূরের পর্দাটা সরায়া মহান মালিক ওই যে জান্নাতীদের সমাবেশের স্টেজের মধ্যে বাম পাশে পয়গম্বর দাউদ নবী, ডান পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানের যে আসনটা সভাপতির আসনটা আল্লাহ তাআলা গ্রহণ কইরা, আল্লাহ তাআলা সভাপতির আসন গ্রহণ কইরা মাঝখানের চেয়ারের মধ্যে সিংহাসনের মধ্যে বৈশা বান্দাদের দিকে লক্ষ্য করে বান্দাদেরকে একটা সালাম দিবেন। আল্লাহু আকবার। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করো। ও বান্দা, আমি আল্লাহর দুনিয়াতে দেখো নাই, আমি আল্লাহর গোলামি করছো, আমি আল্লাহর দাসত্ব করছো, না দেখা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করছো। আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিলাম, রে বান্দা, আমি আল্লাহর মন ভরা প্রাণ ভরা দেখতে থাক। সুবহানাল্লাহ। জিয়ারাত মদিনা কি दिल में है तमन्ना, नहीं है मेरी बस सफ़र की समन, बलगन उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মাসিক ইসলাহি মাহফিলে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার গোলামির জন্য, দাসত্বের জন্য। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানান নাই। পৃথিবীর প্রতিটা মানুষ একটা বস্তু তৈরি করার আগে সে বস্তুর কাজ নির্ণয় করে, যে আমি এই বস্তুটা বানালাম, এই বস্তুটা দিয়ে কি করতে পারি, এই বস্তুটা কি কাজে লাগে। এটার জন্য আগে সে কাজটা নির্ণয় করা হয়, কাজটা নির্বাচন করা হয়, ঠিক কিনা? যে ব্যক্তি টিস্যুটা বানাইছে, অর্থাৎ টিস্যু কোম্পানির মালিক, এই টিস্যুটা বানানোর পূর্বে এটা নিয়ে গবেষণা করছেন যে টিস্যুটা কি কাজে লাগতে পারে, কোন কাজে লাগানো যায়। কেন? কারণ এই টিস্যুর একটা কাজ অবশ্যই আছে। এটা চাইলে তো এটা খাবারের জিনিস না, খাওয়া যাইব? এটা খাবারের জিনিস না। বলে এটা কি কাজে বানানো হয়েছে? মানুষের শরীর থেকে নির্যাস কিছু পানি বের হবে, গাম বের হবে, এটা মোছার জন্য এই টিস্যু কোম্পানিওয়ালা এই টিস্যুটা তৈরি করছে। পক্ষান্তরে এই মাইক, ফ্যান, লাইট, এক একটা বস্তু এক একটা কাজের জন্য সে বস্তু নির্মাতা এই বস্তুগুলাকে তৈরি করেছেন। কথা কোন ঠিক কিনা? কারণ এক একটা বস্তুর এক একটা কাজ। মাইক দিয়া কখনো যেমন আলো আসবে না, লাইট দিয়া তেমন কখনো আওয়াজ পৌঁছাবে না। কারণ কি? প্রত্যেকটা বস্তুকে তার নির্মাতা এক একটা বিষয়ের জন্য, এক একটা কাজের জন্য বানিয়েছে। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে মহান মালিক রব্বুল আলামিন একটা কাজের জন্য বানিয়েছেন। সে কাজ কি? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমার ইবাদত বন্দেগী করলে তোমাদের লাভ একটা। বলেন লাভ কয়টা? ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দেব জান্নাত। বলেন কি দিবেন? জান্নাত। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সে হাসরের মাঠে আমি বান্দার আমল নামার হিসাব করব, কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠের মধ্যে আমি নির্ণয় করে দেব, যারা জান্নাতি হবে তাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, যারা জাহান্নামী হবে তাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে। জান্নাতে যিনি আমল নামা পাবেন তিনি হাসতে হাসতে বেহেশতের দিকে চলে যাবেন। বাম হাতে যিনি আমল নামা পাবেন কান্না করবেন আর চিৎকার চেঁচামেচি করবেন আর আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে নেক আমল করতাম, ইবাদত বন্দেগী করতাম, আজকে আমার আমল নামা বাম হাতে আসতো না, আর আমল নামা যদি ডান হাতে আসতো, আমি হাসতে হাসতে ওই ভাইদের মতো জান্নাতে চলে যাইতাম। সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল করলে দেখা যায় দুনিয়াতে দলের অভাব। প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার নেতৃত্বে, তার অধীনস্থ কিছু কর্মী থাকুক, সে কর্মী তাকে সমর্থন করুক, আর সে সমর্থক ব্যক্তিটা একদিন নেতা হয়ে দাঁড়ায় যাবে। এমন একটা মনোভাব থাকে কিনা? দলের তো কোনো কি নাই, শেষ নাই। শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ইসলাম,
এই দলগুলোই যে শুধু দল এমন না, বাংলাদেশে অসংখ্য অগণিত দল আছে না নাই? কিন্তু পক্ষান্তরে যদি কেউ হিসাব করে, হাসরের মাঠ আল্লাহ তাআলা যেদিন কায়েম করবেন, ওই হাসরের মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ দুইটা দল নির্বাচন করব, দুইটা দল তৈরি করব। একটা দল হবেন জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা নিজেই হাসরবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রে পাপিষ্ঠর দলেরা, নাফরমানের দলেরা, আমার নেককার বান্দা বান্দীদের কাছ থেকে আজকের এই দিনে আলাদা হয়ে যা, আমার নেককার বান্দা বান্দীদের কাছ থেকে পৃথক হয়ে যা। আল্লাহ পাকের একটা ঘোষণার সঙ্গে সঙ্গে নাফরমানরা বাম দিকে চলে যাবে, নেককাররা ডান দিকে চলে যাবে। আল্লাহ পাক সাথে সাথে আরেক আয়াতে কারিমার মধ্যে জানায়া দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা জানায়া দিবেন, নাফরমানরা শোনো, আজকের এই মাঠের মধ্যে আমি আল্লাহ দুইটা দলে বিভক্ত করব। ফারিকুম ফিল জান্নাতি, একটা দল হবে জান্নাতি, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা দল হবে জাহান্নামী। আরে জান্নাতীরা হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে, আর জাহান্নামীগুলো কান্না করতে করতে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি যারা হবে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামত। এমন নিয়ামত রেখেছি যে নিয়ামত বান্দা কোনোদিন পৃথিবীতে দেখে নাই। সুবহানাল্লাহ। এমন এমন নিয়ামত রেখেছি যে নিয়ামত বান্দা কোনোদিন দুনিয়াতে দেখে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হচ্ছে। এমন সময় আমরা কমবেশ সকলেই জানি, নবী রাসূলদের মধ্য থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চড়া মেজাজের ছিলেন। রাগান্বিত একটা ভাব তিনার মধ্যে সব সময় বিরাজমান করতেন। তিনি একটু রাগী টাইপের ছিলেন, ঠিক কি না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করে দেখবেন, বাবার যদি সন্তান থাকে 5 জন, 5 সন্তান কিন্তু সবাই এক কোয়ালিটির হয় না। বিশেষ করে মাইজলাটা যেটা হয়, আগে 2টা পরে 2টা, মাঝখানে যেটা, এটা একটু কুজালা টাইপের হয়, চড়া মেজাজের হয়। আর বড় যেটা হয় সাধারণত একটু নরম তবিয়তের হয়, বুদ্ধিমান হয়, বুঝজ্ঞানদার হয়। কারণ এটা আল্লাহর পক্ষ থেকেই নিয়ামত। কারণ বড় যিনি, তিনি তো সবাই নিয়ে মিলামিশা চলতে হইব। আল্লাহ তাআলা তিনার ধৈর্য দেন, সবর দেন, সকলকে নিয়ে যেন মিলা চলতে পারে, সকলের হক যেন বন্টন করে দিতে পারে। এই জন্য বড় যিনি, তিনার উপর আল্লাহ তাআলার কি থাকেন, বিশেষ দয়া মায়া থাকেন। এটা আবার মাঝে মাঝে আমরা খেয়াল করলে দেখি সামাজিকভাবে বড় যারা থাকে তারা একটু উল্টাপাল্টা হয় কি না? ছোটদের হক নষ্ট করে ফেলে, ছোটদের মাল আত্মসাৎ করে। আল্লাহ তাআলা আমাদের এই প্রকৃতির অন্যের মাল আত্মসাৎ করা, অন্যের মাল, অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুক, বলেন আমিন। তো বাবার সব সন্তান কিন্তু কি হয় না, এক টাইপের হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবী রাসূলদের চেয়ে একটু ব্যতিক্রম, চড়া মেজাজের। তিনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন পেলেন, পেয়ে কথোপকথন হচ্ছে। এক পর্যায়ে তিনি রাগ গুসা নিয়ে বলতেছেন, ও আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কারণে আজকে আমরা কষ্ট ভোগ করতেছি, আজকের কারণে, আপনার কারণে আজকে আমরা ফেরাউনের কবলে পড়লাম, আপনার কারণে আজকে আমরা যুগে যুগে বিভিন্ন নাফরমানদের হাতে বিভিন্নভাবে টর্চারিত হচ্ছি, বিভিন্নভাবে তাদের জুলুমের শিকার হচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমকালীন সময় ফেরাউন ছিল কিনা? আরে ছিল কিনা?
আমরা সমাজে ফেরাউন ছিল কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল পুরুষ ফেরাউন, আমরা সময় হইছে মহিলা ফেরাউন। ব্যবধান শুধু এতটুকুই, পুরুষ আর মহিলা। কার্যকলাপ ফেরাউন যা করত, আমাদের সমাজের সমকালীন সময়ের যে ফেরাউন ছিল তারও কার্যকলাপ তেমনি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনি যদি ভুল না করতেন, আপনি যদি এই কাজটা না করতেন, তাহলে কিন্তু আজকে আমাদের এই দুর্দশা হইতো না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ আর গুচ্ছা নিয়ে বলতেছেন, এই মুসা, আমাকে দোষারোপ করতেছো কেন? কারণটা কি? কি হয়েছে? কয়, আব্বা, আপনি যদি গন্ধম ফলটা না খাইতেন, তাইলে তো আল্লাহর আদেশ যদি অমান্য না করতেন, আল্লাহ তাআলা আপনারও জান্নাত থেকে বের করতো না। আর আপনি যদি জান্নাত থেকে বের না হইতেন, আমাদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতো না। আর আমরা দুনিয়াতে আইসা ফেরাউনের কবলে পড়তাম না, আমাদের নারী ফেরাউনের কবলে আমরা পড়তাম। আপনি ভুল করছেন বিদায় তো আজকে আল্লাহ রাগ আর গুচ্ছা নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। কারণ আপনি তো ছিলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি তো জান্নাতে বসবাস করতেন, আপনাকে জান্নাত থেকে কে বের করত? আপনি তো নিজের কারণে, নিজের একটা ভুলের কারণে জান্নাত থেকে নিজে তো বের হইছেনই, সঙ্গে আমাদেরকে, আমরা যারা সন্তান, আমাদেরকেও নিয়ে আসছেন। তাহলে বোঝা গেল জান্নাতের নিয়ামত দুনিয়াতে আল্লাহ তাআলা কি করেন নাই, দেন। আল্লাহ হাশরের মাঠে ঘোষণা করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আর জোরে কোন আল্লাহু আকবার। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা বান্দিরা, আজকের এই দিনে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। এবার সহজ ভাষায় আমরা বুঝি জান্নাতি কারা আর জাহান্নামী কারা। জান্নাতি তারা এক কথায় সকল বিষয়ে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করে যারা। জান্নাতি কারা? যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে, অতঃপর ঈমান আনয়ন করার পর ওয়ামিলুস সালিহা, নেক আমল করছে। আল্লাহ তাআলা বলেন ওই সকল ব্যক্তিরাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী কারা? যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করে, যারা আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলার দাসত্ব করে না, আল্লাহ তাআলা বলেন তারাই হলো জাহান্নামী। মুসলমান ভাইরা আমার, হাশরের মাঠে যখন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতের ভিতর পড়ে আনন্দ উপভোগ করতে থাকবে। মহান আল্লাহ জান্নাতের ভিতর একটা স্টেজ কায়েম করবেন, একটা মঞ্চ তৈরি করবেন, বিশাল আকৃতির একটা সম্মেলন হবে। ওই সম্মেলনের মধ্যে, স্টেজের মধ্যে আল্লাহ পাক তিনটা চেয়ার রাখবেন, তিনটা আসন রাখবেন। প্রথম নাম্বার একটা আসনের মধ্যে আল্লাহ তাআলা বাম পাশে যে আসনটা বসাবেন, সে আসনের মধ্যে পয়গম্বর দাউদ নবীকে বিশেষ মেহমান বানাবেন। মাঝখানে স্বয়ং আল্লাহ তাআলা বসবেন সভাপতির আসন গ্রহণ করে। ডান পাশে যিনাকে বসাবেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, কুল কায়নাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী যিনি, ইমামুল মুরসালিন, খাতামান নবীন। আপনার আমার নবী জিনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান পাশে নবীজিকে বসানো হবে। মহান আল্লাহ মধ্যস্থলে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে বিশাল সম্মেলন তৈরি করবেন। প্রথম নাম্বার কাতারে দামি দামি সোফা দেওয়া হবে, দামি দামি ফার্নিচার দেওয়া হবে। সে ফার্নিচার কি কাঠ দিয়ে বানানো হবে? না না, নবীজি বলেন নবী রাসূলরা যে চেয়ারগুলোর মধ্যে বসবেন, জান্নাতীরা যে চেয়ারগুলোর মধ্যে বসবেন, চেয়ারের এক একটা পায়া হবে স্বর্ণ, রূপা, জহরত, ইয়াকুত পাথরের। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে যখন সে সম্মানের চেয়ারের মধ্যে বসানো হয়, জান্নাতীদেরকে জান্নাতের পূর্বভাস থেকে বিশাল একটা গাছ থেকে একটা বাতাস আসবে।
বাতাস আইসা সেই গাছের পাতাগুলোকে একটু জাকি দেবে, সেই গাছের পাতাগুলো টপ টপ করে পড়তে থাকবে, আর ওই পাতা আর বাতাস জান্নাতীদের নাকি সুঘ্রাণ লাগায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের নাকে যখন সুঘ্রাণ লাগিয়ে দেওয়া হয়, জান্নাতীগুলো সুঘ্রাণে মুখরিত হয়, আশ্চর্য হয় তাকায় থাকবে কোথায় তাইকা এই ঠান্ডা বাতাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে। জান্নাতীরা অফলক দৃষ্টিতে তাকায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়াল তাইকা ডাক দিবেন, জান্নাতীরা আজকের এই মজমার মধ্যে আমি আল্লাহ দুনিয়াতে যে কোরআন নাজিল করেছিলাম, যে কোরআন তোমরা পড়েছো, কোরআন দিয়া জীবন গঠন করেছো, রে ছাত্র ভাইরা যারা আজকে কোরআন পড়তেছো, কোরআন দ্বারা জীবন গড়ার চেষ্টা করতেছো, আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিও দামি বানায়া দিবেন। পরকালে কেমনে আজকের দিনে কোরআন তিলাওয়াত করব? ও মুসলমান, দাউদ নবীকে আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। দাউদ নবী যখন তিনার কণ্ঠে আসমানি কিতাব তিলাওয়াত করত, সমুদ্রের মাছগুলো তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, দাউদ সপ্তাহে একদিন সমুদ্রের মাছকে আসমানি কিতাব তিলাওয়াত করে শোনাইবা। আল্লাহু আকবার। বাঁশির চেয়েও মিষ্টি কণ্ঠ ছিল দাউদ পয়গম্বরের। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে বলা হবে, দাউদ তুমি তিলাওয়াত করো। দাউদ নবী বলবেন, আমি তো কোরআন পড়তে জানি না, কোরআন পড়ি নাই, আমি কেমনে তিলাওয়াত করব? দাউদ নবীকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আ দাউদ, আমি আল্লাহর হুকুমে তুমি কোরআনের হাফেজ হয়ে যাও। আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর কোরআন তিলাওয়াত শুরু করলো। কোরআন তিলাওয়াত করতেছে, দাউদ পয়গম্বরের কণ্ঠের তিলাওয়াত শুইনা জান্নাতীরা মুখরিত হয়ে গেছে। জান্নাতীরা দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুইনা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মেশকে আম্বরের হাওয়া দিয়া, মেশকে আম্বরের সুঘ্রাণ দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, ছিটা দিয়া জান্নাতীদেরকে হুঁশ ফিরানোর পর জান্নাতীরা ডেকে ডেকে বলবে, আল্লাহ, দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত তো বড় ভালো লেগেছিল, বড় সুন্দর লেগেছিল, বন্ধ করাইলেন কেন? আর একটু যদি শুনাইতেন আমাদের মন দিল আরো ঠান্ডা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে জান্নাতীরা শোন, আমি তো দাউদের উপর কোরআন নাজিল করি নাই, দাউদকে আমি আল্লাহ কোরআন দেই নাই। দাউদের কণ্ঠের তিলাওয়াত শুইনা যদি শত শত বৎসর তোমরা অচেতন হয়ে পড়ে থাকো, তোমরা তো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তিলাওয়াত শোনো নাই। রে 1450 বৎসর পূর্বে পড়ে যারা জামালপুর গ্রামে আসছো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমরা তো কোরআন শুনতে পাও নাই নবীজির কণ্ঠে। আরে দাউদ তো কোরআনের জন্য রক্ত জড়ায় নাই, দাউদ পয়গম্বর তো কোরআনের জন্য গাম জড়ায় নাই। দাউদের কণ্ঠ শুইনা শত শত বৎসর অচেতন হয়ে পড়ে রইছো। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিনার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, যিনি কোরআনের জন্য রক্ত জড়াইছে, যিনি কোরআনের জন্য গাম জড়াইছে, যিনি কোরআনের জন্য মাথার মধ্যে লোহার হেমলেট ডাবাইছে, তিনাকে যদি আমি এই মুহূর্তে তিলাওয়াত করি, তোমরা শুনবা কি? জান্নাতীরা এক বাক্যে ডেকে উঠবে, আল্লাহ, অবশ্যই শুনবো। আল্লাহ তাআলা তিনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান মেহমানের যে আসন, সেই আসনে বসায় বলবেন, বন্ধু, আপনি আপনার মধুর কণ্ঠে তিলাওয়াত শুরু করেন। আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠে মায়া আছে না নাই? মজা আছে না নাই? আরে মক্কার বেঈমান কাফেররা আমার নবীর আর কিছু দেখে নাই, শুধু নবীজির জবানের কোরআনের তিলাওয়াত শুইনা শুইনা আল্লাহর নবীর কাছে হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই নবী, মায়ার নবী, এতিম নবী, উম্মতের ছবি, সেই দিন দিনের নবী তিলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। মধুর কণ্ঠে যখন তিলাওয়াত করতে শুরু করবেন,
জান্নাতীরা নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনে না হেলতে থাকবে, দুলতে থাকবে, একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আর তিলাওয়াত করবেন না, এই মুহূর্তে আপনার তিলাওয়াত বন্ধ করুন। আল্লাহর নবী যখন তিলাওয়াত বন্ধ করবে, সাথে সাথে মানুষগুলো বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আবার আল্লাহ পাক জান্নাতের হাউজে কাউসারের পানি ছিটা দিয়া জান্নাতীদের হোশ ফিরানোর পর জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনছো, এবার বলো তোমাদের আর কোনো তামান্না, মনের আর কোনো আশা আকুতি কাকুতি আছে কিনা? জান্নাতীরা কিছুই বলবেন না। জান্নাতীরা লাজবাব হয়ে থাকবে, চুপ হয়ে থাকবে। জান্নাতীদের পক্ষ থেকে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, জান্নাতীরা আমার কণ্ঠে তিলাওয়াত শুনছে, দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনছে। আপনি আল্লাহ যদি একটু তিলাওয়াত করতেন, আপনি যদি আপনার নূরের পর্দাটা সরায় একটু সাক্ষাৎ দিতেন, দিদার দিতেন, আমাদের আর কোনো চাওয়া পাওয়া ছিল না। আল্লাহু আকবার। এতক্ষণ আল্লাহ তাআলা সামনে আসেন নাই, পিছন তাইকা নূরের পর্দার আড়াল তাইকা জান্নাতীদের সঙ্গে কথা কয়। আল্লাহ তাআলা পিছন তাইকা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা অপেক্ষা করো, আমি মহান মালিক এখন তোমাদেরকে দিদার দেব, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার। মুসলমান কেমন হবে ওই দিনটা আজকে ওয়াজ করে আলোচনা করে বোঝানো সম্ভব না। যেদিন স্বয়ং আল্লাহ, যে আল্লাহরে দেখি নাই আল্লাহর গোলামি করতেছি, যে আল্লাহরে দেখি নাই আল্লাহর ভয় অন্তরে লালন করতেছি, যে আল্লাহরে দেখি নাই শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়ি, যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ভয়ে ফজরের নামাজ পড়ি, যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা করি। ওই আল্লাহ যেদিন বান্দার সামনে দেখা দিবে, এর চেয়ে বড় পাওয়া বান্দার জন্য আর কিছু আছে কি? ও মুসলমান, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না। আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা পর্দার আড়াল তাইকা বান্দাকে ডাক দিয়া বলবে, জান্নাতীরা অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাদের সামনে এই মুহূর্তে আমি আল্লাহ নূরের পর্দা সরায়া আমি আল্লাহর দিদার তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা নূরের পর্দাটা সরায়া মহান মালিক ওই যে জান্নাতীদের সমাবেশের স্টেজের মধ্যে বাম পাশে পয়গম্বর দাউদ নবী, ডান পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানের যে আসনটা সভাপতির আসনটা আল্লাহ তাআলা গ্রহণ কইরা, আল্লাহ তাআলা সভাপতির আসন গ্রহণ কইরা মাঝখানের চেয়ারের মধ্যে সিংহাসনের মধ্যে বৈশা বান্দাদের দিকে লক্ষ্য করে বান্দাদেরকে একটা সালাম দিবেন। আল্লাহু আকবার। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করো। ও বান্দা, আমি আল্লাহর দুনিয়াতে দেখো নাই, আমি আল্লাহর গোলামি করছো, আমি আল্লাহর দাসত্ব করছো, না দেখে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করছো। আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিলাম, রে বান্দা, আমি আল্লাহর মন ভরা প্রাণ ভরা দেখতে থাক। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়ার আর কিছু আছে কি? ও মুসলমান, জান্নাতীরা জান্নাতের সকল নাজ নিয়ামত পাইছে, আল্লাহর দিদারও পাইছে, কি যেন এখন আরেকটা বিষয় পাই নাই এমন মনে হয়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, এরে জান্নাতীরা, আমি বুঝতে পেরেছি দাউদ নবীর কণ্ঠ শুই না তোমাদের মন বড়ে নাই, আমার বন্ধুর কণ্ঠ শুই না তোমাদের মন বড়ে নাই। এবার বলো, দাউদ নবীর উপর কোরআন নাজিল করি নাই, দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শুই না যদি এত পাগল হয়ে থাকো, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর তো কোরআন নাজিল করছি, তার কণ্ঠ শুই না পাগল বেকার হইছো। আমি আল্লাহ, যে আল্লাহ, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কোরআন, যে আল্লাহ আমি নিজের জবান দিয়া নাজিল করলাম না, জবান দিয়া পাঠাইলাম। আমি আল্লাহ যদি আজকের দিনে এই মজমার মধ্যে কোরআন তিলাওয়াত করি, শান্তি পাইবা কিনা? জান্নাতীরা এক বাক্যে ডেকে বলবে, আল্লাহ, দাউদ নবীর কণ্ঠ শুনলাম, বড় মায়া লাগলো, ভালোবাসা লাগলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠ শুনলাম, বড় শান্তি লাগলো। এবার যদি আপনার কণ্ঠে একটু তিলাওয়াত শোনাইতেন, দিল ঠান্ডা হয়ে যাইতো, আমাদের আর কোন
কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজের কণ্ঠে নিজের মতো করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুর রহমান, যেটাকে মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত দামি এক সূরা বলা হয়, সূরাতুর রহমান, যেটাকে জান্নাতের আল্লাহ তাআলা জাতীয় সঙ্গীত বানাইবেন। সুবহানাল্লাহ। ও মিয়া, দুনিয়ার গান একবার শুনলে, দুইবার শুনলে, তৃতীয়বার আর শুনতে মনে চায় না। খেয়াল করে দেখবেন মার্কেটে একটা গান বেশি চলতেছে, একদিন, 2 দিন, 3 দিন পরে মানুষ কই বন্ধ কর, আর বাজাইস না, হয় কি না? কিন্তু আল্লাহর কোরআন যত শুনে ততই মজা লাগে, কি লাগে না? আল্লাহ তাআলা আবার নিজের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুর রহমান তিলাওয়াত করবে। আমরা দুনিয়াতে পড়েছি আর রহমান আল্লামাল কুরআন, আমরা পড়েছি আর রহমান, দয়াময় রব তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। বলে আল্লাহ এইভাবে পড়বেন না, আল্লাহ নিজের কণ্ঠে নিজের মতো করে বান্দাদেরকে তিলাওয়াত করে শুনাইবেন। বলে আল্লাহ কেমন করে পড়বেন? আল্লাহ তখন জান্নাতের ভিতর পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এইভাবে যখন তিলাওয়াত করবে, তিলাওয়াত করে বান্দাকে যখন শোনাইতে থাকবে, বান্দা হেলতে থাকবে, দুলতে থাকবে, আল্লাহু আকবার। কোরআনের মায়া আছে না নাই? কোরআনের আওয়াজের মহাব্বত মানুষের অন্তরে ঢুকে কি ঢুকে না? খেয়াল করলে দেখবেন অসংখ্য অগণিত নজির আছে, যারা কোরআনের আওয়াজ শুনছে মনের কান লাগায়া, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ওলি বানায়া দিছে। সুবহানাল্লাহ। একটা নজির পাওয়া যাবে না, একটা ঘটনা পাওয়া যাবে না গান শুনতে শুনতে ওলি আল্লাহ হয়ে গেছে, না না, অসংখ্য অগণিত ঘটনা আছে। আল্লাহর কোরআন শুনছে, আল্লাহর কোরআন দিয়া জীবন পরিচালনা করছে, আল্লাহ ওয়ালাদের কাছে গেছে, আল্লাহ তার বদলতে দুনিয়ার মুড় ঘোরায়া জান্নাতে